মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। সেই সাথে সময় নষ্ট না করে আমাদের আপলোড করা ভিডিও এবং অনলাইন ক্লাস অনুসরণ করে অবশ্যই নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের ফ্যারাডের সূত্র, স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ সম্পর্কিত ম্যাথ করাবো। তোমরা গত ভিডিওতে এই সূত্রগুলোর প্রমাণ দেখেছ। সেই গত ভিডিওর ধারাবাহিকতায় আমরা আজকে এই সম্পর্কিত ম্যাথগুলো করাবো। তো ম্যাথ করানোর পূর্বে চলো আমরা এক নজরে সকল সূত্রগুলো দেখে নেই। ফ্যারাডের সূত্র দেখো, E = -n d∅/dt। d∅ মানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। তো এই d∅কে যদি আমরা ভেঙে লিখি তাহলে ∅2 - ∅1 লেখা যাবে। তাহলে ফ্যারাডের সূত্রকে আমরা দুইভাবে লিখতে পারবো। 2 নম্বর সূত্র দেখো, স্বকীয় আবেশ গুণাঙ্ক L এর মান নির্ণয়। স্বকীয় আবেশ গুণাঙ্ক L নির্ণয়ের জন্য আমি 3টি ফর্মুলা লিখে রেখেছি। তো যদি আমাদের অঙ্কের মধ্যে চৌম্বক ফ্লাক্স ফাই দেওয়া থাকে তাহলে এই সূত্রে L এর মান বের করব, n∅ = Li। আর যদি আমাদের অঙ্কের মধ্যে তড়িৎ প্রবাহের পরিবর্তন di দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক L এর মান বের করব, E = -L di/dt। এবং 3 নাম্বার যে সূত্রটি লিখে রেখেছি এটি মূলত কুণ্ডলীর ক্ষেত্রে অর্থাৎ বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে স্বকীয় আবেশ গুণাঙ্ক L নির্ণয়ের সূত্র, L = π/μ0n²r/2। 3 নম্বর ফর্মুলা দেখো, পারস্পরিক আবেশ গুণাঙ্ক M নির্ণয়ের দুটি সূত্র লিখে রেখেছি। যদি আমাদেরকে অঙ্কের মধ্যে চৌম্বক ফ্লাক্স ফাই দেওয়া থাকে তাহলে আমরা n∅ = mi এই সূত্র দিয়ে পারস্পরিক আবেশ গুণাঙ্ক m এর মান নির্ণয় করব। আর যদি আমাদেরকে অঙ্কের মধ্যে তড়িৎ প্রবাহের পরিবর্তন দেওয়া থাকে অর্থাৎ di দেওয়া থাকে তড়িৎ প্রবাহের পরিবর্তন, তাহলে E = -m di/dt এই ফর্মুলা দিয়ে পারস্পরিক আবেশ গুণাঙ্ক m এর মান নির্ণয় করব। দেখো, এই সূত্রগুলোর প্রতীকগুলোর বর্ণনা আমরা পাশে লিখে রেখেছি। E মানে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি, n মানে হচ্ছে পাক সংখ্যা, d∅ দ্বারা বোঝায় চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, di দ্বারা বোঝায় তড়িৎ প্রবাহের পরিবর্তন, L দ্বারা বোঝায় স্বকীয় আবেশ গুণাঙ্ক। তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক বের করতে বললে L এর মান নির্ণয় করতে হবে। M দ্বারা বোঝায় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। পারস্পরিক আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে বললে M এর মান বের করতে হবে। ফাই দ্বারা বোঝায় চৌম্বক ফ্লাক্স এবং R দ্বারা আমরা বোঝাচ্ছি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমরা 1 নাম্বার একটি প্রয়োগমূলক ম্যাথ করব। দেওয়া আছে একটি কুণ্ডলীর পাক সংখ্যা 100। পাক সংখ্যা মানে হচ্ছে n এর মান। তাহলে আমরা লিখি, দেওয়া আছে পাক সংখ্যা n = 100। একে একটি চুম্বকের নিকট হতে 0.04 সেকেন্ডে সরিয়ে প্রতি পাকের চৌম্বক ফ্লাক্স এত ওয়েবার হতে এত ওয়েবারে পরিণত করা হলো।
তাহলে আমাদের এটি সময়ের পরিবর্তন দেওয়া আছে 0.04 সেকেন্ড। সময়ের পরিবর্তন dt equal to 0.04 সেকেন্ড। এবং বলছে প্রতি পাকের চৌম্বক ফ্লাক্স এত ওয়েবার হতে এত ওয়েবারে পরিবর্তিত হলো বা পরিবর্তন করা হলো। দেখো এখান থেকে আমরা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন পাব। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন d phi equal to phi 2 minus phi 1। এখন থেকে আমরা মানগুলো যদি বসিয়ে দেই তাহলে d phi equal to phi 2 এর মান আমাদের এটা 2 into 10 to the power minus 5 minus phi 1 আগে যেটা ছিল 30 into 10 to the power minus 5। ওয়েবার আর এটি বিয়োগ করলে আমাদের রেজাল্ট দাঁড়ায় d phi equal to minus 28 into 10 to the power minus 5 ওয়েবার। আমাদেরকে বের করতে বলছে দেখো আবিষ্ট তড়িৎচালক শক্তি, কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক শক্তি। তো তোমরা জানো আবিষ্ট তড়িৎচালক শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। আবিষ্ট তড়িৎচালক শক্তি, আবিষ্ট তড়িৎচালক শক্তি E ইকুয়াল টু হোয়াট। এখন এই অঙ্কটা মূলত ফ্যারাডের সূত্র দিয়েই করতে হবে। দেখো আমরা ফ্যারাডের যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, ফ্যারাডের 1 নম্বর সূত্র দিয়ে এই অঙ্কটা করা যাবে। তাহলে আমরা জানি E ইকুয়াল টু মাইনাস n d phi বাই dt। দেখো আমরা মানগুলো যদি বসিয়ে দেই E ইকুয়াল টু মাইনাস n এর মান কত 100, d phi এর মান কত মাইনাস 28 into 10 to the power minus 5 আর dt এর মান কত 0.04। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে অঙ্কে কোনো মাইনাস থাকবে না। এবং এটি ক্যালকুলেশন করলে আমরা তড়িৎচালক শক্তির মান পাই 0.7 ভোল্ট। এটি আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি প্রয়োগমূলক ম্যাথ করব। দেখো 2 নাম্বার ম্যাথ। একটি কুণ্ডলীতে 2.03 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0.8 অ্যাম্পিয়ার থেকে 0.5 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হয়, যার ফলে ওই কুণ্ডলীতে 5 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। স্বকীয় আবেশ গুণাঙ্ক মানে হচ্ছে এল এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো দেওয়া আছে এত সময়ে, মানে এটি হলো সময়ের পরিবর্তন, এত সেকেন্ড সময়ে এই পরিবর্তনটা হয়েছে। তাহলে এটি দেওয়া আছে সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন dt equal to 2.03 সেকেন্ড। এবং দেখো তড়িৎ প্রবাহের মান 0.8 অ্যাম্পিয়ার থেকে পরিবর্তিত হয়ে 0.5 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে আগে ছিল 0.8 অ্যাম্পিয়ার, পরে হয়েছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের পরিবর্তন কত হয়েছে 0.5 মাইনাস 0.8। তড়িৎ
প্রবাহের পরিবর্তন ডি আই ইকুয়াল টু, দেখো আগে ছিল কত 0.8 হয়েছে কত 0.5, তাহলে শেষেরটা থেকে আগেরটা আমরা বিয়োগ করতে চাচ্ছি, তাহলে 0.5 মাইনাস 0.8 অ্যাম্পিয়ার। এটি বিয়োগ করলে ডিআই এর মান বের হয় মাইনাস 0.3 অ্যাম্পিয়ার। এবং দেখো এর ফলে কি হয়, 5 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। তার মানে আবিষ্ট তড়িৎচালক শক্তি এর মান দেওয়া আছে, আবিষ্ট তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি ই ইকুয়াল টু 5 ভোল্ট। আমাদেরকে বের করতে বলছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। তোমরা জানো স্বকীয় আবেশ গুণাঙ্ককে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক এল ইকুয়াল টু, এখন দেখো আমরা আজকে তোমাদেরকে মূলত স্বকীয় আবেশ গুণাঙ্ক এল বের করার 3টি ফর্মুলা লিখে দিয়েছিলাম। তো যেহেতু এখানে আমাদেরকে তড়িৎ প্রবাহের পরিবর্তন ডি আই দেওয়া আছে, তাহলে আমাদের সূত্রটা হবে ই ইকুয়াল টু মাইনাস এল ডিআই বাই ডিটি। আমরা জানি সূত্রটি হবে ই ইকুয়াল টু মাইনাস এল ডিআই বাই ডিটি। এবার দেখো আমরা যদি মানগুলো বসিয়ে দেই, বা ই ইকুয়াল টু, সরি আমরা তো এল এর মান বের করব, তাহলে এর মান বসিয়ে দিব, বা এর মান দেওয়া আছে 5 ভোল্ট মাইনাস এল, আর ডিআই এর মান দেওয়া আছে মাইনাস 0.3, ডিটির মান 2.03। এখন দেখো এই মাইনাস এবং এই মাইনাসে কি হয়ে যাবে, এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে অঙ্কে কোনো মাইনাস থাকবে না। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এল এর মান যেটি বের হয় সেটি হলো 33.83 হেনরি। তোমরা জানো স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হলো হেনরি। এটি আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা আরেকটি প্রয়োগমূলক ম্যাথ করব। 3 নাম্বার ম্যাথ দেখো, 100 পাকের একটি ঘন সন্নিবিশিষ্ট কুণ্ডলীর ব্যাসার্ধ 0.1 মিটার, এর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো, দেওয়া আছে মিউ নটের মান। তাহলে দেখো আমাদের পাক সংখ্যা দেওয়া আছে 100, তাহলে দেওয়া আছে পাক সংখ্যা n ইকুয়াল টু 100। কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে, তোমরা জানো কুণ্ডলীর ব্যাসার্ধ মানে আর এর মান। কুণ্ডলীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 0.1 মিটার। আমাদেরকে বের করতে বলছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্ক মানে হচ্ছে এল এর মান। স্বকীয় আবেশ
গুণাঙ্ক L ইকুয়াল টু হট। আর দেখো মিউ নটের মানটা আমাদের দেওয়া আছে, মিউ নট ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এখন দেখো তোমাদেরকে আমরা সক্রিয় আবেশ গুণাঙ্ক এল বের করার আমি আজকে 3টি ফর্মুলা লিখছিলাম। তো সেখানে বলছিলাম বৃত্তাকার কুণ্ডলীর জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। তাহলে দেখো আমাদের কিন্তু এই অঙ্কটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য সক্রিয় আবেশ গুণাঙ্ক বের করতে বলছে। তাহলে বৃত্তাকার কুণ্ডলীর জন্য যে নির্দিষ্ট ফর্মুলা আছে সক্রিয় আবেশ গুণাঙ্ক বের করার, আমাদেরকে সেই ফর্মুলাটি দিয়েই অঙ্কটি করতে হবে। আর সেটি তোমরা জানো, আমরা জানি L ইকুয়াল টু পাই মিউ নট n স্কয়ার r বাই 2। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। L ইকুয়াল টু পায়ের মান তো তোমরা জানো 3.14 ইন্টু মিউ নটের মান 4 পাই ইন্টু 10⁻⁻7, n পাক সংখ্যা দেওয়া আছে 100, তার উপরে স্কয়ার, ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 0.1/2। এটি ক্যালকুলেশন করলে আমাদের সক্রিয় আবেশ গুণাঙ্ক এল এর মান বের হবে এবং সেই মানটি পাওয়া যায় 0.002 হেনরি। এটি আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবার দেখো আমরা আরেকটি প্রয়োগমূলক ম্যাথ করব, 4 নাম্বার ম্যাথ। কোনো মুখ্য কুণ্ডলীতে 0.5 সেকেন্ডে, মানে এটি সময়ের ব্যবধান দেওয়া আছে, তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ারে আনতে গৌণ কুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত? পারস্পরিক আবেশ গুণাঙ্ক মানে হচ্ছে এম এর মান বের করতে বলছে। তাহলে দেখো দেওয়া আছে (0.5 সেকেন্ড), এটি সময়ের ব্যবধান, সময় ব্যবধান ব্যবধান dt equal to 0.5 সেকেন্ড। তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হয়। তাহলে তড়িৎ প্রবাহের পরিবর্তন, তড়িৎ প্রবাহের পরিবর্তন DI ইকুয়াল টু, দেখো আগে ছিল 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে শেষ তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার মাইনাস আদি তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার। এটি বিয়োগ করলে DI এর মান পাওয়া যায় -5 অ্যাম্পিয়ার। এবং আবিষ্ট তড়িৎ চালক শক্তি দেওয়া আছে, মানে হচ্ছে ইর মান দেওয়া আছে। আবিষ্ট তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি ই দেওয়া আছে 10 ভোল্ট। বের করতে বলছে আমাদেরকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক m ইকুয়াল টু হট। তো আজকে আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্ক m বের করার দুটি ফর্মুলা লিখছিলাম। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে এক ফর্মুলা ফাই দেওয়া থাকলে, আর যদি তড়িৎ প্রবাহের পরিবর্তন দেওয়া থাকে তাহলে আরেকটি ফর্মুলা।
তাহলে আমাদের যেহেতু তড়িৎ প্রবাহের পরিবর্তন ডিআই দেওয়া আছে, তাহলে সূত্রটি হবে E equal to minus m di by dt। এবার দেখো আমরা যদি মান বসিয়ে দেই, এর মান 10 ভোল্ট, মাইনাস এম ডি এর মান হচ্ছে -5, ডিটির মান হচ্ছে 0.5। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে অঙ্কে কোনো মাইনাস থাকবে না। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এম এর মান পাই 1 হেনরি। তাহলে এটি আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা একটি সৃজনশীল সমাধান করব। দেখো বোর্ডে সৃজনশীলটি লেখা আছে, পরস্পরের কাছাকাছি দুটি কুণ্ডলী এ ও বি এর পাক সংখ্যা যথাক্রমে এন এ, অর্থাৎ এ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া নাই, বি কুণ্ডলীর পাক সংখ্যা 1200। কুণ্ডলী এ এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এ কুণ্ডলীতে এত ওয়েবার চৌম্বক ফ্লাক্স এবং বি কুণ্ডলীতে এত ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। গ নং প্রশ্ন, এ কুণ্ডলীতে সক্রিয় আবেশ গুণাঙ্ক 0.024 হেনরি হলে এন এর মান নির্ণয় করো, অর্থাৎ এ কুণ্ডলীর পাক সংখ্যার মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো দেওয়া আছে দেখো প্রশ্নে দেওয়া আছে এ কুণ্ডলীতে সক্রিয় আবেশ গুণাঙ্ক এল এর মান 0.024 হেনরি। তাহলে সক্রিয় আবেশ গুণাঙ্ক L equal to 0.024 হেনরি। আমাদের বের করতে বলছে এ কুণ্ডলীর পাক সংখ্যা। অঙ্কটি মূলত এ কুণ্ডলীর জন্য। পাক সংখ্যা এন এ ইকুয়াল টু হট। তাহলে দেখো উদ্দীপকের মধ্যে আমাদের এই কুণ্ডলী কি দেওয়া আছে। উদ্দীপকে বলছে কুণ্ডলী এ এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি প্রবাহিত হয়, মানে তড়িৎ প্রবাহ আই এর মান দেওয়া আছে, তাহলে এই কুণ্ডলীতে এত ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হবে। তার মানে এই কুণ্ডলীর কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার এবং এই কুণ্ডলীর চৌম্বক ফ্লাক্স ফাই এর মান দেওয়া আছে এটা। তাহলে এ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ I equal to 2 অ্যাম্পিয়ার এবং এই কুণ্ডলীতে উৎপন্ন চৌম্বক ফ্লাক্স 5 equal to 2.4 into 10 to the power -4 ওয়েবার। তাহলে দেখো ফর্মুলাটি কি হবে, আমরা জানি তোমরা জানো সক্রিয় আবেশ গুণাঙ্ক এল রিলেটেড 3টি ফর্মুলা লিখছিলাম। তো এখানে যেহেতু চৌম্বক ফ্লাক্স ফাই দেওয়া আছে, তাহলে ফাই দেওয়া থাকলে ফর্মুলাটা হচ্ছে এন ফাই ইকুয়াল টু এল আই। তাহলে এন ফাই ইকুয়াল টু এল আই। যেহেতু এ কুণ্ডলীর পাক সংখ্যা বের করতে বলছে, আমরা এটাকে এন এ লিখলাম, বা এন এ ইকুয়াল টু এল আই বাই ফাই। আমরা মানগুলো বসিয়ে দেই। এন এ ইকুয়াল টু এল এর মান 0.024, আই এর মান 2 অ্যাম্পিয়ার, ফাই এর মান
2.4 ইন্টু 10⁻⁻4। এটি ক্যালকুলেশন করলে n এর মান পাওয়া যায় 200। এটি আমাদের অ্যান্সার, অর্থাৎ এ কুণ্ডলীতে পাক সংখ্যার মান হলো 200। দেখো ঘ নং প্রশ্ন, এ হতে প্রবাহ 0.4 সেকেন্ডে থেমে গেলে বি কুণ্ডলীতে 0.5 ভোল্ট চালক শক্তি পাওয়া যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে উদ্দীপক থেকে দেখো এই যে বি কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে। তাহলে বি কুণ্ডলীর পাক সংখ্যা NB ইকুয়াল টু 1200 এবং বি কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্স দেওয়া আছে। চৌম্বক ফ্লাক্স phi equal to 1.6 into 10⁻⁻4 ওয়েবার। এবার দেখো আমাদেরকে কি বলছে, এ কুণ্ডলী হতে এতে প্রবাহ 0.4 সেকেন্ডে থেমে গেলে, তাহলে এ কুণ্ডলীতে 0.4 সেকেন্ডে প্রবাহ থেমে যায়, তার মানে এটা সময় ব্যবধান দেওয়া আছে। সময় ব্যবধান dt ইকুয়াল টু 0.4 সেকেন্ড। তাহলে দেখো এ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ শুরুতে ছিল 2 অ্যাম্পিয়ার এবং 0.4 সেকেন্ড পর থেমে গেল, তার মানে তড়িৎ প্রবাহের মান কত হলো 0। তাহলে এ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন কত হবে, শেষ তড়িৎ প্রবাহ 0 মাইনাস আদি তড়িৎ প্রবাহ 2। তাহলে এ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন, তড়িৎ প্রবাহের পরিবর্তন ডিআই, তাহলে আগে ছিল 2 অ্যাম্পিয়ার, হয়েছে কত 0, থেমে গেল মানে 0। তাহলে 0 মাইনাস আদি তড়িৎ প্রবাহ 2, এটি বিয়োগ করলে ডিআই এর মান পাওয়া যায় হচ্ছে -2 অ্যাম্পিয়ার। আমরা দেখো বি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান বের করব। আমাদের প্রশ্ন করছে বি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি 0.4 ভোল্ট হবে, 5 ভোল্ট হবে কিনা। তার মানে আমরা বি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি বের করে দেখব সেটা 0.5 ভোল্ট হয় কিনা। তাহলে আবিষ্ট বি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি ইকুয়াল টু হট। এখন দেখো আমরা এ কুণ্ডলীর তড়িৎ প্রবাহের জন্য বি কুণ্ডলীতে যদি আবিষ্ট তড়িৎচালক শক্তি এর মান বের করতে চাই, তাহলে আমাদেরকে আগে পারস্পরিক আবেশ গুণাঙ্ক এম এর মান নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা আগে এম নির্ণয়ের সূত্র লিখব। দেখো আমরা জানি এন ফাই ইকুয়াল টু এল আই, তাহলে এটা হবে এন বি, বি কুণ্ডলীর এম আই, বি কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক নির্ণয় করব। এন বি ফাই ইকুয়াল টু এম আই। তাহলে এন বির মান দেওয়া আছে 1200, ফাই এর মান দেওয়া আছে
1.6 into 10 to the power minus 4 into m, I এর মান দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। এবং এটি ক্যালকুলেশন করলে আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্ক m এর মান পাই 0.096 হেনরি। দেখো এই মানটা আমাদের পরবর্তী ফর্মুলায় ব্যবহার করতে হবে, আমরা একটু মনে রাখব। তাহলে আমরা প্রথমে পারস্পরিক আবেশ গুণাঙ্ক m এর মানটা নির্ণয় করে নিলাম। এবার দেখো আমরা বের করব মূলত বি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি। তাহলে এখানে যেহেতু তড়িৎ প্রবাহের পরিবর্তন ডিআই দেওয়া আছে, তাহলে ফর্মুলাটা হবে ই ইকুয়াল টু মাইনাস এম ডিআই বাই ডিটি, বা ই ইকুয়াল টু দেখো মাইনাস এম এর মান কত আমরা একটু আগে বের করছি 0.096 ইন্টু ডিআই এর মান কত, ডিআই এর মান হচ্ছে -2 অ্যাম্পিয়ার, আর ডিটির মান কত, ডিটির মান হচ্ছে 0.4। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এবং এটি ক্যালকুলেশন করলে এর মান বের হয় 0.48 ভোল্ট। দেখো কিন্তু আমাদেরকে বলছিল বি কুণ্ডলীতে 0.5 ভোল্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে কিনা। আমাদের কিন্তু তড়িৎচালক শক্তির মান 0.5 ভোল্ট থেকে কম, অর্থাৎ বি কুণ্ডলীতে 0.5 ভোল্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে না। তাহলে আমরা মন্তব্য লিখব বি কুণ্ডলীতে .5 ভোল্ট তড়িৎচালক শক্তি পাওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।